মিউট করো। এটা লিখে নাও, এই প্যারাটা লিখে নাও, তারপর এই ডায়াগ্রামটা ড্র করবে। আগে লেখাটা লেখো। ওকে ফাইন। এরপরে দেখো প্লিজ রেসপন্সিভ রোল নাম্বার 206। স্যার এর আগে একটা দিছেন স্লাইড, এটা লিখে শেষ করতে পারিনি। এটা লেখো। এর আগে স্লাইড যেটা আছে ওইটা তোমরাই বললে যে লিখেছো, এখন এটা লেখো। প্রয়োজনে আবার এটা দেখে লিখবে, আর আমি তো তোমাদের পিডিএফ গুলো দিয়ে দিব। 206, 207। Yes, sir. 206 আসো, 6 নাই, 7 আসো। Yes, sir. 8, 208, Yes, sir. 209, 210, Yes, sir. 211, Present, sir. 212, ইয়েস স্যার। 11 আসো, 11 নাই, G, sir. C. 12 আছে। হ্যাঁ 12 দিয়েছি আমি। 213, 214, 215, Present, sir. 216, Yes, sir. 217, 218, Yes, sir. 219, প্রেজেন্ট স্যার। 220, Yes, sir. 221, Yes, sir. 222, Yes, sir. 223, আচ্ছা ওল্ড ব্যাচের 156, 162, 165, 203। 156 স্যার, অলওয়েজ 156 হ্যাঁ রেসপন্স করো না কেন? স্যার, কম্পিউটার একটু প্রবলেম হচ্ছিল স্যার। 203, ওকে দিছি। 203 নাই। 108, 8 ব্যাচের 108 নাই। তারপর 75 মোহাইমিন আসো? Yes, sir. ওকে। তারপর তুষার আসো 180? তুষার নাই। তাহলে আমরা ডি সেকশনে চলে যাই। রোল নাম্বার 226, Yes, sir. 227, Yes, sir. 228, Yes, sir. 229, প্রেজেন্ট প্লিজ। 230, Yes, sir. 231, Yes, sir. 232, Yes, sir. 233, Yes, sir. 234, ইয়েস স্যার। 235, 236, 237, Yes, sir. 238, Yes, sir. 239, Yes, sir. 240, Yes, sir. 36, sir. 241, 242, Yes, sir. 243, Yes, sir. 244, 245, ইয়েস স্যার। 246, প্রেজেন্ট স্যার। 247, 248, Yes, sir. 249, Yes, sir. 250, Present, sir. 251, Yes, sir. 252, 253, Present, 254, sir. Sir, 253. হ্যাঁ দিয়েছি। 254 প্রেজেন্ট স্যার। কে? 254 কে? স্যার আমি নাই। ওকে। 255, Yes, sir. 256, Yes, sir. 257, Present, sir. 258, 259, Present, sir. 260, 261, Present, sir. 262, Yes, sir. 263, 264, Yes, sir. 265, Present, sir. 266, Yes, sir. 267, 268, 269, Yes, sir. 270, Yes, sir. 271, 272, Yes, sir. 273, Present, sir. 274, Present, sir. 275, Yes, sir. 276, 276, 277, Yes, sir. 278, Yes. 278 আছো? 279, Yes, sir. 280, Present, sir. 281, Yes, sir. 282, 283, Yes, sir.
283 আছো? জি স্যার 284, 285, এটা স্যার 286, Yes, sir. 287, Yes, sir. 288, Yes, sir. 289, প্রেজেন্ট স্যার 289 আছো? জি স্যার 290, 291, Sir. Yes, sir. 292, Yes, sir. 293, 294, 295. Present, sir. Okay, 222. Jibon. ইয়েস স্যার Okay, 8 batcher 172, 8 batcher 180. আচ্ছা 8 batcher 180 তো সি সেকশনে চলে গেছে। ওকে ফাইন, তাহলে তোমরা কতটুকু লিখছো? স্যার হ্যাঁ বলো। আমার 236 স্যার আনমিউট করতে লেট হয়ে গেছে আচ্ছা তুমি বলো কি কি পড়াইছি আজকে বলো। স্যার এতদিন ক্লাস করিনি তো স্যার কি পড়াইছেন স্যার এখন না না বুঝতে- আজকে তুমি ক্লাসে ছিল তো, ক্লাসে কি কি পড়াইছি ওটা জি বলো। স্যার এতদিন এসে এখন ক্লাস কি করাইছেন স্যার ওটা মাথার উপর দিয়ে গেছে আজকে তো আজকে আজকেই মাথার স্যার। উপর দিয়ে যাওয়ার কথা না, বলো। স্যার মাথার উপর দিতে গেল স্যার বুঝতেছি না তো তাকাই আছি স্যার কোন জায়গাটা বুঝো নাই? তুমি প্রতিদিন ক্লাস করো না কেন? গত ক্লাসে আসো না কেন এটা বলো। তার আগের দিন তুমি ক্লাসে ছিলা, তাহলে তো তোমার মাথার উপরে যাওয়ার কথা না। কারণ স্যার আজকে যা ওভারঅল পড়াইছি এটা নতুন নতুন পড়াইছি। অনেকদিনই ক্লাস করিনি হ্যাঁ ওভারঅল একটা প্রবলেম ছিল স্যার অনেকদিনই ক্লাস করিনি স্যার হ্যাঁ, তুমি অনেকদিন ক্লাস করো নাই। লাস্টে তুমি দেখা যাচ্ছে যে লাস্টের সপ্তাহে ক্লাস করো নাই, কিন্তু তার আগে 3টা ক্লাস করছো। তাহলে ওই 3টা ক্লাস করছো এবং আজকে যে ক্লাস করাইছি এটা নতুন পড়াইতাছি। এটা এমন না যে আগে থেকে টাইনা নিয়ে আসছি। না বুঝার কি আছে? টপিক গুলো বলো তো কি পড়াইছি। স্যার আপনি ক্লাস রেকর্ড চেক করতে পারেন স্যার আমি ক্লাসের ফার্স্ট থেকেই ছিলাম স্যার ক্লাস রেকর্ড চেক করলে তো তুমি দিয়ে কি পয়সা ছিলা কিনা ওটা তো আমার জানতে হবে, ভেরিফাই করতে হবে। তো সাভার থেকে কি প্রবলেম তোমার? সাভার থেকে নেটে কি প্রবলেম? তুমি ক্লাস করো না কেন স্যার ইলেকট্রিসিটির একটু প্রবলেম হয় স্যার সাভারে? এতদিন ইলেকট্রিসিটি প্রবলেম, আমি তো নিটাতেই ক্লাস নেই। বলো আছে কি পড়াইছি বলো। দেখা বলতে হবে তোমার। আর তুমি খাতায় তুলো নাই আজকে? খাতায় তুলছো? জামিল রেসপন্স করো। জি স্যার খাতায় তুলছো? খাতায় তুলো নাই কেন? আর তোমার যে মাথার উপর দিয়ে গেছে তখন তুমি বলো নাই কেন আমার? আমি যে বারে বারে বলি যে বুঝছো নাকি তখন রেসপন্স করো নাই কেন? তুমি খাতায় তুলো নাই, তুমি ক্লাসেও থাকো না। তোমার এখন যে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় আছে, তুমি আইসা হুট করে উইরা আইসা জুড়া বসে। এই হলো তোমার কাহিনী। ঠিক আছে, এরপরে 218 হাত তুলছো কেন বলো। স্যার আমার প্রেজেন্টটা মেবি হয়নি তুমি স্যার। কি দিছো? প্রেজেন্ট দিছো? যদি দাও তাহলে হবে না কেন? স্যার প্রেজেন্ট দিছি কিন্তু আমি তো তোমাকে ভেরিফাই জি করতে স্যার পারবো না যে আমার তুমি তুমি হেডফোনটা দিছো একটু কিনা। প্রবলেম করতেছিল স্যার। আমি তুমি যেহেতু ক্লাসে আছো, প্রেজেন্ট তোমার পাওয়ার কথা। তুমি যদি রেসপন্স করে থাকো তাহলে পাবে। এরপরে বলো 268 কেন হাত তুলছো? স্যার একদম কথা বললে আমার ওখানে 268 268 স্যার কিছু আসসালামু বল- আলাইকুম স্যার। হ্যাঁ তুমি কিছু বলতে চাও বলো। ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো স্যার, প্রেজেন্টটা দিতে পারি নাই। আর কি পড়াইছে আজকে বলো। বলো কি পড়াইছি। স্যার আজকে পড়াইলেন হলো স্যার উনি পলিটিভ স্যার পড়াইলেন। কি পড়াইলাম? তুমি তো ওই সময়টা ডিসকানেক্টেড হয়েছো, ভালো কথা, হইতেই পারো যে কোনো সময়। আমিও তো ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তুমি বলো, তুমি তো পুরোটা সময় ক্লাসে ছিলে, বাকি সময়টা ওই সময়টা কি পড়াইছি একটু বলো। স্যার আজকে আমি মানে ক্লাসটা ভালোভাবে করতে পারি নাই স্যার, নেটের কারণে। তাহলে তুমি তো এটা বলা উচিত ছিল। এখন তো তুমি কট খাইছো, যে তুমি কিছু বলতে পারছো না, এখন তুমি বলতেছো যে স্যার নেটের জন্য করতে পারছো। আসলে তুমি ক্লাসে আইসা শুরুতেই আমি তোমার দেখছি, শুরুতে ক্লাসে আইসা তুমি আর ক্লাসে ছিলা না। ঠিক আছে, ক্লাসে
চলে এসে আর ক্লাসে ছিল না, বাইরে বাইরে ঘুরছো, এই মূল কথা। এগুলো করলে বাবা নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল তো এই কারণে। নিজের ক্ষতি, ঠিক আছে? এগুলো করবা না, ঠিক আছে? এরপরে বলো কতটুকু লেখা হয়েছে এটা বলো। স্যার আরেকটু বাকি আছে। ওকে, তাহলে দেখো আমি ডায়াগ্রামটা একটু দেখাই। ডায়াগ্রামটা স্যার লেখা এখনো শেষ হয় নাই। কোনটা? 218 আমি বুঝলাম। আবার বলো রেজওয়ান। জি স্যার, বলো। বললাম লেখা শেষ হয় নাই এখন। লেখা শেষ হয়নি, ঠিক আছে, ডায়াগ্রামটা তো ড্র করো, কারণ প্রথম থেকে 3-4 লাইন তো হয়ে গেছে লেখা। জি প্রথম স্যার, থেকে হয়েছে না? জি স্যার, জি স্যার। কুইকলি লেখা শেষ করো, আমাদের ক্লাসের একদম শেষ দিকে। স্যার বলো আজকে তো স্যার দুইটা টপিক করলাম, আর টপিক করবো না? কি? আজকে তো জাস্ট দুইটা টপিক করানো হলো, আর কি স্যার করবেন না? ক্যালেন্ডারিং আর ফিল্ম কাস্টিং, এই দুইটাই থাকে, জি স্যার। এই দুইটাই শিখো নাকি? জি স্যার, জি। স্যার আমার কিছু পার্সোনাল কোশ্চেন ছিল স্যার, মানে ক্লাস নিয়ে। সেটা বলো। স্যার কয়টা ক্লাস হয়েছে স্যার, আর আমার অ্যাটেন্ডেন্স কয়টা স্যার, এটা যদি একটু আমাকে জানাতেন। না না, এটা তুমি কয়টা করছো এটা তুমিই জানো বাবা, আমি তোমাকে জানাতে পারবো না। তুমি না স্যার, কয়টা করছো তুমি না জানো। স্যার আপনার শীটে স্যার আমার কয়টা না না অ্যাটেন্ডেন্স? না, এটা জানাতে পারবো না। তুমি অনেক ক্লাস অনুপস্থিত ছিল, তুমি অনেক ক্লাসে এন্টার করে আর রেসপন্স করো না। আমি যখন রোল কল করছি তোমার পাওয়া যায়নি, ওই ক্লাসগুলো তো তুমি পাও নাই, তাই না? তুমি তো বেসিক্যালি এটাই জানতে চাইছিলা, জানা দিলাম তো, তাই না? জি স্যার। যখন রোল কল করবো তোমাকে রেসপন্স করতে হবে। আচ্ছা অদ্রি, রেসপন্স করো তো। জি স্যার। বলো তুমি আজকে ওই ফিল্ম কাস্টিং প্রসেসটা একটু বলো, কিভাবে আমরা থিন ফিল্ম বানাই, বলো তো একটু প্রসেসটা বলো। ফিল্ম কাস্টিং হচ্ছে স্যার, আমরা প্রথমে যে কম্পাউন্ড পলিমারটা আমরা দেব, কম্পাউন্ড পলিমারটা দেওয়ার পর এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড। আমরা স্যার কম্পাউন্ড পলিমারটা দেওয়ার পরে ওইটা স্যার একটা রোলের মাঝ একটা ট্যাপ থাকবে, ট্যাপের মধ্যে সলিউশন থেকে বানাবো না আমরা, সলিউশন বানাবো না পলিমারে? জি স্যার, আমরা কম্পাউন্ড দিয়ে এটার মধ্যে আমরা অ্যাডিটিভ দিব, অ্যাডিটিভ দেওয়ার পর আমরা যদি কম্পাউন্ড মানে বুঝলাম না। এই র পলিমারটা নিব, র জি পলিমারটা স্যার, নিয়ে র ওটার মধ্যে পলিমার ওটা প্রয়োজনে অ্যাডিটিভ দিব। অ্যাডিটিভ দিব, দিয়ে এই পলিমারটাকে ডিসলভ করব।
ডিজলভ করে একটা সলিউশন বানাবো। এর মধ্যে যদি আমি চাই তাহলে কালার দিতে পারি, না চাইলে স্যার কালার দিব না স্যার। কালারটা কি অ্যাডিটিভস এর মধ্যে পড়ে? জি স্যার, অ্যাডিটিভস এর মধ্যে পড়ে। তো দেন স্যার আমরা ওইটা একটা মানে নলের মধ্যে ছাড়বো এবং ওইটা নলের মাথায় একটা ট্যাপ থাকবে। তো ট্যাপটা যখন আমরা ছাড়বো তখন ওটা একটা হিটেড শীটের মধ্যে যাবে, হিটেড শীট। হিটেড শীটের মধ্যে লিকুইডটা একটা জি স্যার, লিকুইডটা একটা মেটালিক বেল্টের মধ্যে শীটের মধ্যে থেকে fall পাস করবে। হবে। হুম। এরপরে জিনিসটা মানে পলিথিন আকারে মানে ফর্ম এর মধ্যে করে সলভেন্ট ইভাপোরেট করবে, সলভেন্টের ইভাপোরেশন করাইবো না? জি স্যার, যখন স্যার মানে হিটেড শীটের উপর যাবে তখন স্যার সলভেন্টটা স্যার উড়ে চলে যাবে। উড়ে চলে কেন যে উড়ে চলে যাবে বলো তো? সলভেন্টটা কেন ইভাপোরেট করবে? কারণ স্যার ওইটা স্যার উদ্বায়ী পদার্থ স্যার। উদ্বায়ী পদার্থ আর হিটের প্রেজেন্সে সেটা বয়লিং পয়েন্টে রিচ করলেই জি ইভাপোরেট স্যার, করবে। ইভাপোরেট হয়ে যাবে এবং ইভাপোরেট হয়ে পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পলিথিন এবং নেক্সট প্রসেসে সেটা ওয়াইন্ড আপ হয়ে এটা রোল হয়ে পলিথিন। এটাই স্যার। আর ক্যালেন্ডারিং প্রসেসটা বলো? ক্যালেন্ডারিং প্রসেসিংটা স্যার সেম প্রসেসিং। আমরা ওই যে পলিমার নিব, পলিমারের যে দানাদার যে পলিমার ওইটা নিয়ে আমরা একটা সলিউশন বানাবো অ্যাডিটিভ দিয়ে। ওই সলিউশনটা সলিউশন তো বানাবো না বাবা, ক্যালেন্ডারিং এর সলিউশন কই বানাইছি? কম্পাউন্ড পলিমার স্যার, এটা স্যার সলিউশন না স্যার, কম্পাউন্ড পলিমার বলতে কি বোঝায়? কম্পাউন্ড পলিমারটা স্যার এটা তো স্যার এখন বলতে পারবো না স্যার। এটা স্যার এই যে এগুলাই তুমি ভালো করে পারো না, তুমি কি নতুন পড়ায় আজকে যাইতেছো কিভাবে? ক্যালেন্ডারিং, ফিল্ম কাস্টিং এই দুইটা ভালো করে আগে শিখো, এরপরে কালকে আবার আরো দুইটা প্রসেস করাবো। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। জি স্যার। ঠিক আছে, এগুলো কম্পাউন্ডেড পলিমার হচ্ছে আমার। আচ্ছা, কম্পাউন্ডিং কি বলো তো? কম্পাউন্ডিং প্রসেসটা কি? এটা তো লাস্টের ক্লাসে তো আমি নিছি আমাদের ক্লাস পারফরমেন্স রেকর্ড হচ্ছে তার আগের ক্লাসে, মানে ওই সপ্তাহে। কম্পাউন্ডিং কি কিন্তু আগে থেকে চিলাইতেছি। এই যে ভার্জিন পলিমারের সাথে অ্যাডিটিভ যোগ করলাম, এই প্রসেসটাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। জি স্যার। আর এই যে অ্যাডিটিভ সহ যে রেজাল্টিং মিক্সচারটা হলো, ভার্জিন পলিমারের সাথে অ্যাডিটিভ যোগ করার পর যে রেজাল্টিং মিক্সচার হলো, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ডেড পলিমার। আজকে বলছি। জি স্যার। এরপরে বলো কম্পাউন্ডেড পলিমার। কম্পাউন্ডেড পলিমারটা আমরা ওই যে হট রোলারের মধ্যে ছাড়বো। হট রোলারের মধ্যে আমরা কিছু ফাঁকা স্থান থাকবে, ওই হট রোলারের মধ্যে দিয়ে যখন জিনিসটা পাস হবে, তিনটা হট রোলার থাকবে, তিনটা হট রোলারের মধ্যে তিনটা হট রোলার থাকবে এরকম তো ডিফাইন করা না। হট রোলারের মধ্যে যে পাস হবে তার থিকনেস এর উপর ডিপেন্ড করে রোলারের গ্যাপিং এবং নাম্বার অফ রোলারস আমি ফিক্স করব। যদি আমার থিন ফিল্ম দরকার হয় তাহলে নাম্বার অফ রোলারস বেশি হবে এবং রোলারের মধ্যে গ্যাপিংটা কম হবে। আর যদি আমার যদি মোটা পুরুত্বে থিন ফিল্ম দরকার হয় সেক্ষেত্রে আমার গ্যাপিংটা বেশি হবে এবং নাম্বার অফ রোলারস কম হবে। জি স্যার, কিন্তু ফিগার স্যার তিনটা ছিল তো স্যার, তাই তিনটা বলছি স্যার। এখন স্যার হট রোলারের মধ্যে পাস হওয়ার পরে তিনটা তো জাস্ট দেখানো হয়েছে, তিনটা দিয়ে তো তোমার এমনিতে কোনো ফিল্ম হবে না, কারণ কম্প্রেসরটা কন্টিনিউয়াস। জি স্যার, হট রোলারের মধ্যে পাস হওয়ার পরে জিনিসটা তারপর একটা কোল্ড রোলারের মধ্যে পাস হবে যেন জিনিসটা মানে শক্ত হয়, মানে জিনিসটা নরমাল হয়ে যায়। এরপর স্যার জিনিসটা একটা রোলারের মধ্যে পাস হবে, ক্যালেন্ডার শীট আকারে পাস হয়ে স্যার এটা ওয়াইন্ড আপ রোল হয়ে কোন ক্যালেন্ডার রোলারের মধ্যে দিয়ে যাবে? এটা হট স্যার রোলারের পরে কোল্ড রোলারের পর থেকে স্যার এটা নরমাল রোল। কোল্ড রোলারে কেন দিচ্ছি? কোল্ড রোলারে দিচ্ছি কারণ স্যার জিনিসটা হট ছিল তো স্যার, জিনিসটা ঠান্ডা হওয়ার জন্য, রুম টেম্পারেচারে আসার জন্য, কারণ এটা Yes, হিটার sir. এন্ড করেছে হিটাকে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। এরপর স্যার জিনিসটা ওয়াইন্ড আপ রোল হয়ে ক্যালেন্ডার। জিনিসটা না, থিন ফিল্ম, পলিমার ফিল্ম বলো। ওকে স্যার, পলিমার ফিল্ম স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন থাকলে বলো। আর কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা এখানেই শেষ করব। তোমাদের সাথে আবার নেক্সট উইকে নেক্সট ক্লাসে হবে। রোল নাম্বার 251 কিছু বলবা? স্যার হ্যাঁ বলো। স্যার ভার্জিন পলিমারটা যে বলছিলেন, মানে ভার্জিন পলিমারের সাথেই তো আমরা অ্যাডিটিভ যোগ করে কম্পাউন্ডেড পলিমারটা গঠন করি। স্যার ভার্জিন পলিমারটা স্যার যে মূলত কি প্লাস্টিকটা না স্যার, মানে পিওর যে প্লাস্টিকটা? এটা তুমি কি ক্লাস করতেছো না? গত 2-3 দিন ক্লাস করো না? তুমি ক্লাস করছো?
না স্যার ওই যে ভার্জিন পলিমারটা স্যার বলছিলেন। ভার্জিন পলিমার কি এটাই তো হ্যাঁ, জি জানতে স্যার। চাচ্ছ? ভার্জিন পলিমার কি এটা তো বারে বারে ক্লাসে বলছি, বুঝো নাই তুমি? এর আগে ক্লাস করো নাই? জি স্যার ভার্জিন করছি পলিমার সবগুলো। হচ্ছে মেইন যে কোর পলিমার, যেটা মনে করো পলিইথিলিন, পলিপ্রপিলিন, মেইন যে পলিমারটা দ্যাট ইজ ভার্জিন পলিমার বা র পলিমার। এবার বুঝছো ভার্জিন পলিমার কি? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে স্যার। ফাইন। আর হ্যাঁ বলো। স্যার আজকে ক্লাস ম্যাটেরিয়ালস আর ভিডিওটা স্যার পাবো না স্যার? ক্লাস ম্যাটেরিয়াল থেকে ক্লাসে শেষে পাওয়া। জি স্যার। নতুন করে জিজ্ঞাসা করো কেন? না স্যার, প্রতিদিনই তো পাঠাই। ক্লাস ভিডিওটা স্যার। হ্যাঁ ভিডিও তো পাঠাই, প্রতিদিনই তো পাঠাই ক্লাস স্যার। রেকর্ড। ওকে স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের কোনো কোশ্চেন না থাকলে ক্লাস এখানে শেষ করছি। স্যার হ্যাঁ বলো বলো। স্যার আজকেও স্যার আমি স্যার 2 বার রেসপন্ড করছি স্যার। স্যার আমার অ্যাটেন্ডেন্স নাকি শোনা যায় না স্যার। তুমি ক্লাস করছো আজকে? তাপস, জি স্যার করছি স্যার। ক্লাসে কি পড়াইছি বলো? আর ক্লিন টেস্টিং আর ওকে ফাইন, তুমি আমার সাথে পরে কথা বলো। তোমাদের ক্লাসও শুরু হয়ে যাবে আর 1টা বা 11:30 থেকে।